অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে ইট বোমা এমনকি ছোড়া হয় গুলিও, এমনটাই অভিযোগ। বাড়ির সামনে তখন দাঁড়িয়েছিলেন অর্জুন সিং। বোমা স্প্লিন্টার লেগে আহত হন ব্যারাকপুরের প্রাক্তন এই সাংসদ। অভিযোগের তীর তৃণমূল কাউন্সিলরের ছেলের দিকে। আমাদেরকে আরো একবার জানিয়ে রাখে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। 25টিরও বেশি বোমা ছোড়া হয়েছে, চলেছে গুলি। পুলিশের সামনে হামলা চালানো হয়েছে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, এই মুহূর্তে কি পরিস্থিতি এবং অর্জুন সিং এর আঘাত কতটা গুরুতর? দেখো কবিতা, তোমাকে জানিয়ে রাখি, আজকে সাত সকালবেলা হঠাৎই যে জগদ্দল লেখনা মোড় আছে, সেই লেখনা মোড়ে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি এবং গুলির লড়াই শুরু হয়। এবং বোমাবাজির শব্দ শুনে অর্জুন সিং যখন নেমে আসে ওপর থেকে নিচে, তখন অর্জুন সিংকে লক্ষ্য করে বোমা মারা হয়, এমনটাই অভিযোগ করছে অর্জুন সিং। এবং সেই বোমার যে স্প্লিন্টার, সেই স্প্লিন্টার এসে অর্জুন সিং এর পায়ে লেগেছে এবং সেখানে অর্জুন সিং আহত হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এবং অর্জুন সিং পরিষ্কার বলছে যে এই যে বোমা এবং গুলি চালানোর ঘটনা, এর পেছনে রয়েছে ওই ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরের ছেলে নমিত সিং। নমিত সিং আজকে তার দল নিয়ে এসে সাত সকালে তাকে লক্ষ্য করে বোমাবাজি এবং গুলি চালাতে শুরু করে। এবং তিনি পরিষ্কার অভিযোগ করছেন তাকে পানে মেরে ফেলার জন্যই কিন্তু এই ধরনের হামলা চালানো হয়েছে বলে তিনি বলছেন। না হলে কেউ এত সাত সকালে বোমা এবং গুলি নিয়ে হামলা চালায় বলে তিনি মনে করছেন যে এত সাত সকালে যখন বোমা এবং গুলি দিয়ে তার উপরে হামলা চালানো হয়েছে, তাকে একেবারে পানে মেরে ফেলার জন্য এই হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করছেন। যদিও এখনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বা যার বিরুদ্ধে অভিযোগ তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও তার মা যে এই ওয়ার্ডে কাউন্সিলর, তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে অর্জুন সিং এর সাথে থাকা লোকেদের মধ্যে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং তার জেরেই এই বোমাবাজির ঘটনা বলে তিনি দাবি করছেন। কিন্তু অর্জুন সিং পরিষ্কার দাবি করছেন এবং অর্জুন সিং কিন্তু ভিডিও যেখানে দিয়েছেন, অর্জুন সিং এর তরফ থেকে একটি ভিডিও দেওয়া হয়েছে, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে একেবারে অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হচ্ছে এবং সেই সময় কিন্তু অর্জুন সিং দাঁড়িয়ে রয়েছে, সেটাও কিন্তু একেবারে দেখা যাচ্ছে। সুতরাং যে বোমা এবং গুলির লড়াই নিয়ে যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, তার মাঝে যদিও অর্জুন সিং এর পায়ে একটি স্প্লিন্টার ছিটকে লেগেছে, আহত হয়েছে অর্জুন সিং, তবে আহত সেরকম গুরুতর আহত হননি তিনি। এই কারণে এখন কিন্তু তিনি বাড়িতে রয়েছেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে এই বিষয় নিয়ে তিনি উচ্চ নেতৃত্বকে জানাবেন কিনা। তিনি বলেছেন এই বিষয়টি তিনি অমিত শাহকে জানাবেন এবং তারপরে তিনি নিজে সাধারণ মানুষকে নিয়ে এর বিরুদ্ধে লড়াই করবেন বলে তিনি কিন্তু জানিয়েছেন। কবিতা, যার বিরুদ্ধে অভিযোগের তীর, কে তিনি, কি তার পরিচয়, তিনি কি বলছেন, তার কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে কি? দেখো কবিতা, তোমাকে জানিয়ে রাখি, যার বিরুদ্ধে অভিযোগ নমিত সিং হচ্ছে ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, মহিলা কাউন্সিলর যিনি রয়েছেন, অর্থাৎ ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তার ছেলে নমিত সিং। এবং তার বিরুদ্ধে কিন্তু অর্জুন সিং এর অভিযোগ যে নমিত সিং তার দল নিয়ে এসে আজকে এই হামলার ঘটনা ঘটিয়েছে এবং এই হামলা চালিয়েছে বলে যদিও নমিত সিং এর এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে তার মা এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন এটা অর্জুন সিং এর দুই গোষ্ঠীর লড়াই, অর্থাৎ অর্জুন সিং এর সাথে যারা ছিলেন তাদের মধ্যে নিজেদের মধ্যে লড়াই বলে তিনি দাবি করছেন। গোটা এলাকা কিন্তু পুলিশ এই মুহূর্তে ঘিরে রেখেছে এবং পুলিশ কিন্তু ওই অঞ্চলে থাকা সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজে কিন্তু তল্লাশি শুরু করেছে। কবিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত পালের সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। অর্জুন সিং এর বাড়ির সামনে দুষ্কৃতীদের হামলা, বোমা করে ইট দিয়ে হামলা, বোমার স্প্লিন্টার লেগে জখম অর্জুন সিং। ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদ জখম হয়েছেন এক সিআইএসএফ জওয়ানও, যদিও তাদের আঘাত খুব একটা গুরুতর নয়। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের ছেলে নমিত সিং এর দিকে, যদি তার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। এদিকে অর্জুন সিং দাবি করেছেন তাকে খুন করবার চক্রান্তই করা হয়েছিল। ঠিক যে সময় বোমা দিয়ে হামলা চালায় দুষ্কৃতীরা, সেই সময় বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন অর্জুন সিং। বোমার আওয়াজ শুনে তিনি ওপর থেকে নিচে নেমে আসেন, এরপরে তাকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়, এমনকি চালানো হয় গুলিও, এমনটাই অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ
অর্জুন সিংয়ের। বোমার স্প্লিন্টার লেগে আহত হন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। গোটা এই ঘটনা নিয়ে কি বলছেন অর্জুন সিং? সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে, ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখুছে না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে। আমারও লেগেছে এখানে বম, যখন আমি নেমেছি তখন। এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল, ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে। পুলিশ এখানে উপস্থিত। এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য। 100% খুন করা চক্রান্ত। সকাল সকাল অ্যাটাক কার উপরে কি করে হয়? সকাল সকাল তো মারা জানি অ্যাটাক হয়। সিকিউরিটির বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে। নেতৃত্বকে জানিয়ে কি হবে? লড়াই আমাদের লড়তে হবে, মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে। অমিত শাহজিকে জানাবো। শুনলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বলেছেন। নেতৃত্বকে জানিয়ে কোনো লাভ নেই, আমাদের লড়াই আমাদেরই লড়তে হবে, মানুষকে নিয়ে এই লড়াই লড়বো আমরা, জানিয়ে দিলেন বিজেপির নেতা অর্জুন সিং। আজ সকালবেলায় তার বাড়ি লক্ষ্য করে বোমা এবং ইট ছোড়া হয়। বোমার আওয়াজ শুনে তিনি ওপর থেকে নিচে নেমে আসেন। এরপর তাকে লক্ষ্য করেও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। বোমা স্প্লিন্টারের আঘাতে আহত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং। আমরা আরো একবার শুনবো ঠিক কি বললেন বিজেপি নেতা অর্জুন সিং। সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে, ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখুছে না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বম সব চালিয়েছে। আমারও লেগেছে এখানে বম, যখন আমি নেমেছি তখন। এই দেখো বমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল, ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে। পুলিশ এখানে উপস্থিত। এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য। 100% খুন করা চক্রান্ত। সকাল সকাল অ্যাটাক কার উপরে কি করে হয়? সকাল সকাল তো মারা জানি অ্যাটাক হয়। সিকিউরিটির বক্সের উপরে দেখছেন না বম গুলি চালিয়েছে। নেতৃত্বকে জানিয়ে কি হবে? লড়াই আমাদের লড়তে হবে, মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে। অমিত শাহজিকে জানাবো। শুনলেন কি বলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন জগতলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যাম। সোমনাথ বাবু নমস্কার, আর প্লাস নিউজে আপনাকে স্বাগত জানাই। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলছেন তাকে হত্যা করবার জন্য আজকে ষড়যন্ত্র করে গুলি এবং বোমা নিয়ে হামলা চালানো হয়েছে। অভিযোগের স্থানীয় কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের ছেলে নবেদ সিং এ দেখে কি বলবেন? দেখুন, অর্জুন সিং মিথ্যেবাদী এবং সবসময় মিথ্যে কথা বলে, এটা সবাই জানে এই অঞ্চলের মানুষ। আর অর্জুন সিং এর পায়ের তলার থেকে মাটি চলে গেছে। উনি নিজেকে মিডিয়াতে রাখার জন্য বিভিন্ন জায়গায় নিজের এলাকা দখল করার চেষ্টা করছে, মিল দখল করার চেষ্টা করছে। কয়েকদিন আগেই ওনার ভাইপো তারা মারধর খেয়েছে বিভিন্ন জায়গায়, পাবলিকের হাতে, কোনো নেতার হাতে না, সেটা নিয়ে উনি বলছেন না, পাবলিকের হাতে মারধর খেয়েছে। এবং আজকে সকাল থেকে উনি 18 নম্বর গলি, যেটা মুসলিম এলাকা এবং মাইনরিটিদের এলাকা, সেখানে সকাল থেকে উনি ওনার গুন্ডা বাহিনী যারা মজদুর ভবনের ভিতরে থাকে, তারা ওই অঞ্চলটাকে বিরক্ত করার চেষ্টা করছে, ইট পাটকেল চালাচ্ছে। এবার শেষ পর্যন্ত অর্জুন নিজে হাতে 4 রাউন্ড গুলি চালিয়েছেন এবং তার সিআইএসএফ সেখানে মারধর করেছেন সাধারণ পাবলিককে। এর যে ফুটেজ,
সেই ফুটেজ N24 পোর্টাল নিউজ যখন সেটাকে সংগ্রহ করতে পারে যে অর্জুন সিং নিজে হাতে গুলি চালিয়েছে, সেই N24 এর মিডিয়া পার্সোনালকে উনি মারধর করেন, তার ক্যামেরা ভেঙে দেন, এটাও তার উপরে অভিযোগ আছে ওখানকার সাধারণ মানুষের। আর অর্জুন সিং নিজেকে লাইমলাইটে রাখার জন্য এই ধরনের ঘটনা করছে এবং ওনার বাসভবনে যেখানে উনি থাকেন, যেটার নাম মজদুর ভবন, সেই মজদুর ভবনে উনি এখনো রেখেছেন কুখ্যাত ক্রিমিনালদের, তাদের দিয়ে বিভিন্ন এলাকায় খুন করানোর চেষ্টা এবং তিনি অশান্তি করার চেষ্টা করছেন। তাই পুলিশ প্রশাসনকে সকাল থেকেই আমরা জানাচ্ছি যে অর্জুন বাহিনী এই কাজ করার চেষ্টা করছে। পুলিশ প্রশাসন যে সেটাকে প্রকান্ত রূপে দেখতে পায়, ওনার অভিযোগ যা হয় সেটা তৃণমূলের বিরুদ্ধে এবং MLA জগদ্দলের বিরুদ্ধে এবং 18 নম্বর কাউন্সিলর সুনিতা সিং এর ছেলে নমিত সিং এর বিরুদ্ধে, যিনি যখন বিজেপিতে ছিলেন মিথ্যে অভিযোগে NIA কে দিয়ে কেস খাইয়েছিলেন, তাতে উনি চেয়েছিলেন অনেকেই জড়াতে। ওনার কাছে আর কিছু নেই, NIA, CBI, ED এটাই আছে, উনি যা পারে করতে থাকুক, কিন্তু সাধারণ মানুষ আর ওনাকে মেনে নিতে চাইছে না। তাই ওনার ভাইপোকে, ওনার ভাগ্নেকে, সবাইকে পাবলিক তাড়া করে সেদিনকে মেরে ওনার হাত ভেঙে দিয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম জগদ্দলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। এখন সময় একটা বিরতির, সঙ্গে থাকুন।